হাই ভিউয়ার্স, আশা করি সকালে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ রবিবার, আর এই রবিবার দিন আমি কি ডিনার করেছিলাম চলুন দেখি। আজ হয়েছিল রুটি ভাজা আর আলুর তরকারি, একদম সাদামাটা আলুর তরকারি। আমি জানি যে আপনারা হয়তো সকলেই কম বেশি আলুর তরকারিটা বানিয়ে থাকেন, আমিও বানিয়েছিলাম। কিভাবে বানিয়েছিলাম চলুন দেখে নিই। প্রথমে আমি আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো সিদ্ধ করে আর কি আমি রান্না করব। এটা অনেক সময় মানে তেলে দিয়েও ভেজে তারপর রান্না করা যায়, কিন্তু আমার মনে হয় সিদ্ধ করে এইভাবে রান্না করলে স্বাদটা যেন একটু বেশি আসে, আর আলুগুলো ঝোলের সঙ্গে ঘেটে ঘেটেও যায়, তো বেশ ভালোই খেতে লাগে। তো আলুর দমের থেকে আমার লুচি, পরোটা, রুটি এর সঙ্গে এই আলুর তরকারিটাই যেন মনে হয় বেশি টেস্টি, আর অনেক ইজি ওয়ে মেকিংও। তো আলুটা সিদ্ধ করার পর কড়াই বসিয়ে ভালো করে গরম করে খুব অল্প পরিমাণ সাদা তেল দিয়ে, তেলটা গরম হলে অল্প কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা 2-3 সেকেন্ড ভালো করে আর কি একটু ভেজে নিয়ে তার উপরে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটোকে কেটে আর কি রান্নাতে ব্যবহার করেছি। আমার একটু টক টক ঝাল ঝাল এই রান্নাটা খেতে ভালো লাগে, তো আপনারা চাইলে একটা টমেটোও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন। আচ্ছা, আলুগুলো কিন্তু আমি নুন দিয়ে সিদ্ধ করিনি। যদি আপনারা আমার ওয়ে ফলো করে রান্নাটি করে থাকেন তাহলে নুন না দিয়েও সিদ্ধ করতে পারেন, ইচ্ছা হলেও দিতেও পারেন। তো টমেটোটা ভালো করে একটু গলে গলে আসলে তারপরে সিদ্ধ করে নেওয়া আলুগুলো জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ভালো করে আর কি টমেটো আর ফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এবার এখানে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। মানে যে যেরকম ঝোল খায়, আলুটা তো এমনিতেই সিদ্ধ করাই আর কি। তো এটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়েছি। এমনিতেই আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আবার আমি রান্নাতে একটু চিনি ব্যবহার করি। আমার মনে হয় তাতে স্বাদটা সঠিক ব্যালেন্স হয়। রান্নাটা কিন্তু মিষ্টি হয়নি, কিন্তু টেস্টি হয়েছিল। তো ব্যাস, তারপরে ফুটে আসলে যে যেরকম ঝোল খাবে সেই অবস্থায় নামিয়ে নেওয়া যাবে। তো আমি একটু গায়ে মাখা মাখা হলে তারপরে নামিয়েছি আর কি। তো ব্যাস, আমার আলুর তরকারি একদম রেডি। এমনিতেই আলুর তরকারির সঙ্গে আমি পরোটা বা লুচি খেয়ে থাকি, রুটি আমার খুব একটা বেশি ভালো লাগে না। আর মার বাড়িতে আসলে তো রুটি আমার একদমই ভালো লাগে না। কিন্তু যাই হোক, আজকে রুটি মা যেহেতু আগে বানিয়ে ফেলেছিল, তো আমার আজকে এই আলু তরকারিটা করার কথা ছিল না, চিকেন দিয়েই খাওয়ার কথা ছিল, কিন্তু ইচ্ছে করছিল না। ওই জন্য মা যেহেতু আগেই রুটিটা বানিয়ে ফেলেছিল, তাই মা আজকে আমাকে এর সঙ্গে রুটিটা ভাজা করে দিয়েছে। তো আজকে আমার রাতের ডিনার ছিল এই সাদা মাটা সিম্পল আলুর তরকারি আর রুটি ভাজা, মানে ওই পরোটার মতন। আর এই আলুর তরকারির গন্ধটাও যেমন সুন্দর বেরোয়, টেস্টটাও বেশ ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।